তো ফাইনালি বন্ধুরা, তোমরা যারা সবে মাত্র মাধ্যমিক বা 12 পাস করেছো এবং তোমরা যারা চাইছো যে কম বয়সে সরকারি চাকরি পাওয়া, যেখানে কম্পিটিশন খুবই কম, তো আজকের এই নিয়োগটা তোমাদের জন্য হতে যাচ্ছে বিগ অপরচুনিটি, যেখানে ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। ঠিক আছে, এবং তোমাদের কি বলবো, সিলেকশন প্রসেস এত এত কি বলবো লো লেভেল। ঠিক আছে, সিলেকশন প্রসেস একদম কি বলবো, এখানে কম্পিটিশন নেই বলে চলে, একদম নেই, কম্পিটিশন নেই। তোমরা যদি এক্সামটা দিয়ে দাও, তুমি দেখতে পারবে যে কিরকম তোমাদের কম্পিটিশন। ঠিক আছে, এবং তোমরা যদি এই কম্পিটিশনে যদি সিলেকশন হও, তোমাদের নিজ রাজ্যে নিজ জেলায় তোমরা জব পাবে। ওকে, তো দেখো ভিডিওটা দেরি না করে আমি শুরু করি। দেখো, সিএসআইআর নিউ রিক্রুটমেন্ট, আজকে তোমাদের যে রিক্রুটমেন্টটা কথা বলবো সেটা হলো সিএসআইআর রিক্রুটমেন্ট, সিএসআইআর নিউ রিক্রুটমেন্ট 2025। ঠিক আছে, তো এই বছর 25 সালে এই মাসে সিএসআইআর নিউ রিক্রুটমেন্ট তোমাদের নিয়োগ চলে এসেছে। তো দেখো, এখানে অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে হয়েছে? অ্যাপ্লাই স্টার্ট কিন্তু ভাই 28/7/2025 থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়েছে। এটার যে অ্যাপ্লাই চলবে লাস্ট ডেট, এই নিয়োগের যে লাস্ট ডেটটা হচ্ছে তোমার 22/8/2025 পর্যন্ত তোমাদের নিয়োগ করাবে। ঠিক আছে, এরপর হলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। ওকে, তো দেখো এখানে পোস্ট কি থাকছে, এজ কি থাকছে, কোয়ালিফিকেশন কি থাকছে, ঠিক আছে, এবং সিলেকশন প্রসেস কি থাকছে, আজকে ফুল তথ্য তোমাদের কাছে আমি শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা ফুল ভিডিওটা দেখো। আমার হেল্প না ভাই, তোমাদের হেল্পের জন্য আমি ভিডিওটা বানাইছি কষ্ট করে। তোমরা যদি মনোযোগ দিয়ে না দেখো কেমনি বলছেন। তো দেখো, পোস্ট কি থাকছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট। এই জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের যে বয়স চেয়েছে তারা 18 থেকে 28 বছর। ওকে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের বয়স চেয়েছে 18 থেকে 28 বছর। তারপর দেখছি আমরা পোস্ট আরেকটা কি থাকছে, জুনিয়র স্টেনোগ্রাফার। ঠিক আছে, অর্থাৎ দুইটা পোস্ট এখানে থাকছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার। এই জুনিয়র স্টেনোগ্রাফারের যে এইজ ক্রাইটেরিয়া থাকছে এরকম 18 থেকে 27 বছর। তোমার যদি 18 থেকে 27 বছর হয়ে থাকে, তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। ওকে, তো দেখো এই যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেটার কোয়ালিফিকেশন কি দিয়েছে, কোয়ালিফিকেশন দিয়েছে সর্বনিম্ন 12 পাস, শুধু 12 পাস হলেই হবে। এবং জুনিয়র স্টেনোগ্রাফার যারা আছো, তোমাদের কোয়ালিফিকেশন চাইছে শুধুমাত্র 12 পাস। ওকে, বুঝছো তো, শুধুমাত্র 12 পাস তারা চেয়েছে। এখন দেখো, এই যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার, তোমাদের কিভাবে সিলেকশন হবে, নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে দেখো ভিডিও। এই যে জুনিয়র সেক্রেটারি, প্রথম হচ্ছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমাদের এই যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, তোমাদের কি হবে, প্রথমে পেপার 1 একটা এক্সাম হবে, পেপার 1 এক্সাম হবে। তো পেপার 1টা শুধু কোয়ালিফাই নেচার, এটা কোয়ালিফাই নেচার, শুধু পাস করলেই হবে, এখানে কোনো মার্ক যোগ হবে না, শুধুমাত্র পাস করলেই হবে। ঠিক আছে, দেখো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট তোমাদের থাকছে 100টা কোয়েশ্চেন, টোটাল 200 মার্ক। তারপর টাইম থাকে, তোমার টাইম থাকছে কি, সময় নির্ধারিত করা আছে, সময় আছে 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে তোমাদের এই এক্সামটা ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, এটা শুধু কোয়ালিফাই নেচার, আমি শুধু বলছি কোয়ালিফাই নেচার, এটা কোনো ভুল কথা না কিন্তু ভাই, নোটিফিকেশনের কথা এটা শুধু কোয়ালিফাই নেচার। তারপর তোমাদের যেটা হবে পেপার 2। ঠিক আছে, এই পেপার 2 দেখো, এই পেপারটা খুব ইম্পর্টেন্ট। পেপারটা হচ্ছে প্রথমে কি থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 50টা কোয়েশ্চেন, 150 মার্কস। ওকে, ইংলিশ থেকে থাকছে 50টা কোয়েশ্চেন, 150 মার্কস। ঠিক আছে, আমি যদি সময় দেখি, এখানে 1 ঘন্টা সময় তারা দিয়েছে, 1 ঘন্টা সময় তারা দিয়েছে। এবং নেগেটিভ মার্কিং কি আছে, 1, মানে একটা কোয়েশ্চেন ভুলের জন্য 1 মার্ক কাটা। ওকে, নেগেটিভ মার্কিং 1। তারপর দেখছি আরেকটা পোস্ট, জুনিয়র স্টেনোগ্রাফার। এই জুনিয়র স্টেনোগ্রাফার ক্ষেত্রে কি আছে দেখো, জুনিয়র স্টেনোগ্রাফার যে তোমাদের সিলেবাস আছে রিজনিং। ওকে, রিজনিং থেকে 50টা কোয়েশ্চেন, 50 মার্ক। তারপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোয়েশ্চেন, 50 মার্ক। তারপর ইংলিশ থেকে থাকছে 100টা কোয়েশ্চেন, 100 মার্ক। ঠিক আছে, দেখো আমি বললাম পেপার 2 আর জুনিয়র স্টেনোগ্রাফার। জুনিয়র স্টেনোগ্রাফারে কি হয়, এটার উপর মার্ক নির্ধারিত হয়, এটার উপর তোমার মেরিট আউট হবে, এটার উপর তোমার কিন্তু মেরিট আউট হবে।
আর পেপার টুর ক্ষেত্রে এই জুনিয়র সার্কিট অ্যাসিস্ট্যান্টের মেরিট আউট হবে। বোঝা গেছে? এখানে যে পাওয়া যায় নেগেটিভ মার্কিং কিন্তু মেনশন করা আছে। নেগেটিভ মার্কিং কি আছে? 0.25, অর্থাৎ 4টা কোয়েশ্চেন ভুলের জন্য 1 মার্ক তোমাদের কেটে নেবে। যদি তোমরা 4টা কোয়েশ্চেন যদি তোমরা ভুল করো তো অবভিয়াসলি তোমাদের 1 কোয়েশ্চেন মানে 1 নাম্বার তোমাদের কাটবে। তো বুঝা গেছে? তো দেখো তোমাদের একটা কথা বলি, অ্যাপ্লাই ফিটা রয়েছে এই নিয়ে যে অ্যাপ্লাই ফি ইউআর ওবিসি ইডাব্লিউএস এর ক্ষেত্রে কি রয়েছে তোমাদের? অ্যাপ্লাই ফিটা রয়েছে 350 টাকা। ইউআর ওবিসি ইডাব্লিউএস এর জন্য 350 টাকা অ্যাপ্লাই ফি। তারপর এসসি এসটি পিএইচ ওমেনের জন্য তোমাদের 150 টাকা চেয়েছে। ঠিক আছে, এসসি এসটি পিএইচ ওমেনের জন্য 150 টাকা চেয়েছে। বোঝা গেছে? তো আশা করি এই নিয়োগ সময় তোমাদের ফুল ইনফরমেশন জানা গেছে। যদি এই নিয়োগ সম্পর্কে তোমাদের কোনো দ্বিধা কোনো কনফিউশন থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্স আছে, আমার কমেন্ট বক্স সবসময় খোলা থাকে, সবসময় এনি টাইম তোমরা আমাকে এসএমএস করো, আমি তোমাদের রিপ্লাই দেব। গত ভিডিওতে আমি তাদেরকে রিপ্লাই দিয়েছি, এই ভিডিওতে আমি তোমাদের রিপ্লাই দেবো। আমি বারবার বলছি, ঠিক আছে? অনেক নানান রকম কান্ট্রি থেকে আমাকে এসএমএস করেছে, আমি তাদেরকে রিপ্লাই দিয়েছি। আমি তোমাদের কেন রিপ্লাই দেবো না? তোমাদের এত কষ্ট করে আমি তৈরি করি এইসব নিউ এইসব নোটিফিকেশান তোমাদের আনি তোমাদের কাছে, তো কেন তোমাদের এত হেল্প করবো না? প্রতিদিন তোমাদের হেল্প করবো, তোমরা জানো তোমাদের মত কি। ওকে, তো যদি তোমরা ভিডিওটা প্রথম থেকে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমার এই চ্যানেলে সর্বপ্রথম গভর্নমেন্ট জব আপডেট আমি দিয়ে থাকি। এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি, এই ধরনের নোটিফিকেশান আমি সর্বপ্রথম প্রোভাইড করি। এটা হলো ত্রিপুরাতে প্রথম লজ্জেস চ্যানেল জন ক্লাসেস। বোঝা গেছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট সাথে। ঠিক আছে, জয় হিন্দ, বন্দে মাতরম।